কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। আজ আমি রান্না করব ভেজ ডাল। শীতকালেই আমি ভেজ ডালটা বেশি তৈরি করি। গরমকালের সময় এই সবজিগুলোর দাম খুব বেশি হয়, তখন মনে হয় থাক বাবা, এখন দরকার নেই আমার ভেজ ডাল খাওয়ার, শীতকালটা আসুক তখন না হয় ভেজ ডালটা খাবো। এদিকে যেই দেখেছি আমি মটরশুঁটি ছাড়াতে বসেছি, অমনি মাম বলছে দাও আমাকে দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি। দেখছেন তো মটরশুঁটি ছাড়ানোর অবস্থা, বেশিরভাগটা খাচ্ছে আর দুই একটা থালায় দিচ্ছে। আমার মেয়েটাও তৈরি হয়েছে আমার মায়ের মতো। আমার মাও খুব কাঁচা মটরশুঁটি খেতে পছন্দ করতো, ও দেখি এরকম কাঁচা মটরশুঁটি খেতে খুব পছন্দ করে, তবে আমার আবার ভালো লাগে না এত কাঁচা মটরশুঁটি খেতে। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। যখন দেখবেন ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। জলটা গরম করে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠলে ওপরের ফেনাগুলো তুলে দিয়েছি যতটা পেরেছি। ডালটা সেদ্ধ করার সময় 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ডালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 100 গ্রাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ জিরে বাটা। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 1.5 মিনিট মতন মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো টমেটো। টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ এবং হাফ চামচের একটু কম শুকনো লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি এবং বিনস ব্যবহার করেছি। আপনারা চাইলে অল্প ফুলকপিও দিতে পারেন। বেশ 3 থেকে 4 মিনিট সমস্ত সবজিগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কিশমিশ। সবগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট সমস্ত সবজিগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দেওয়ার পরেও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। ডালে জল মেশানোর সময় চেষ্টা করবেন গরম জল মেশানোর। এখানে আমি গরম জলটাই ব্যবহার করেছি। জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এই ডাল রান্নাটাতে একটু মিষ্টি না দিলে যেন ভালো লাগে না। দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব এবং একটু ঠান্ডা হলে পরিবেশন করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।